নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ে সমস্ত মডেলসের সমাধান করে দেখানো হয়ে গেছে, ভূগোলের সমস্ত আর দুটো করলে কমপ্লিট হয়ে যাবে, আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো বিভাগ কয়ে দেখো কি আছে। এক দেখেন বৃষ্টিপাত সবচেয়ে কম হয়, এটা উত্তর হবে অপশান গ তুন্দ্রা জলবায়ু। পরেরটা দেখো দুই দাগের কী আছে, বিষমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো অপশান গ পারমাণবিক অক্সিজেন স্তর। পরবর্তী দেখো 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো, এটা উত্তর হবে অপশান ঘ অর্থাৎ 4/3 ভাগ। হ্যাঁ, পরেরটা কী বলেছে, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে, এর উত্তর হবে অপশান ঘ 90 ডিগ্রি কোণে। পরবর্তী দেখো 5 দাগের কী হচ্ছে, বেঙ্গোরা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত, এটা উত্তর হবে অপশান ক ঊর্ধ্বগামী শীতল স্রোত। 6 দাগের প্রশ্ন দেখো, একটি জায়িদ ফসলের উদাহরণ দাও, এটা সঠিক উত্তর হবে অপশান ক বাদাম। 7 দাগের প্রশ্ন দেখো, ভারতের একটি একেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প, অপশান ঘ। 8 দাগের প্রশ্ন দেখো, পার্বত্য অঞ্চলের রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হলো উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি। পরবর্তী দেখো, আমাদের প্রতিটা ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরই আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ক্ষয় কী আছে, দুই দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 1 দাগের প্রশ্ন দেখো, চন্দ্রের আকর্ষণের প্রতিবাদ স্থানে গৌণজ্বর হয়, এটা সঠিক। 2 দাগে দেখো, সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানে পূরণ করো। 1 দাগে আছে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হলো ডপসন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ড্যাশ রাজ্য ভারতের কফি উৎপাদনে প্রথমে, সঠিক উত্তর হবে কর্ণাটক। 2-3 কী আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, কোন বায়ুকে স্থলবায়ু ও জলবায়ুর বৃহৎ সংস্করণ বলে, উত্তরটা হবে মৌসুমী বায়ুকে। পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের চন্দ্রাকার গতিকে কী বলে, এটা উত্তর হবে গায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলা। প্রথমটা আছে 1 দাগের কিয়োটো প্রোটোকল, এটা হবে বিশ্ব উষ্ণায়ন। 2 দাগে আছে উত্তর ভারতের ম্যানচেস্টার, এটা হবে কানপুর। পরবর্তী প্রশ্ন দেখো 3-1 ফেরোলের সূত্র কী, চলো প্রশ্নের উত্তরটা দেখো। এবার দেখাবো আমার বিভাগ গয়ে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2, উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। এই পর্যন্ত লিখবে উত্তরটি, ফেরোলের সূত্র এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, জায়র কাকে বলে, চলো উত্তরটা দেখো, দেখে নাও। জায়র নিয়ত বায়ুপ্রবাহের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুবায়ুর জন্য ক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশের সমুদ্রের জলরাশির মধ্যে যে চক্রাকার গতি দেখা যায় তাকে জায়র বা চক্রগতি বলে। বৈশিষ্ট্য দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অনেক সময় বৈশিষ্ট্য আসে সেই কারণে তোমাদের দেখালাম, মোট 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 শস্যাবর্তন কি, উত্তরটা দেখে নাও। শস্যাবর্তন বলতে কী বোঝো, এর গুরুত্বটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3-4 কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন, উত্তরটা দেখে নাও। সিলিকন ভ্যালি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। ভারতের প্রায় 33% তথ্য প্রযুক্তির আউটসোর্সিং এর কাজ এখান থেকে হয়, তাই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পুরো এই পর্যন্ত লিখবে উত্তরটা, হ্যাঁ এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তাহলে সিলিকন ভ্যালি এটাও হয়ে গেল। এবার আমরা দেখব বিভাগ হয় কী আছে।
চার দাগের প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, ব্যাখ্যা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, ভরা কোঠাল ও মরা কোঠালের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5-এর আগে কি আছে, চিত্রসহ আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর শ্রেণীবিভাগ করে এদের উৎপত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতেও দেওয়া আছে, পেজ নাম্বার 146, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো কি আছে, 5-2 চা চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আমরা ভলিউম 2 থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশান দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও এখনও যারা দেখোনি। সেটা প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, চা চাষের অনুকূল পরিবেশগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে তোমাদের, ভারতীয় রেলপথের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পাঠ্য বইটি ফুটিয়ে পড়বে, পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বই ফুটিয়ে পড়বে, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরীক্ষা আসে আরেকটি প্রশ্ন, যে কাকে কেন জাতীয় জীবনরেখা বলা হয়, খুব আসে প্রশ্নটি। বা রেলপথকে জাতীয় জীবনরেখা বলা হয় কেন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তাহলে তোমাদের আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।